বাসের ড্রাইভার যদি প্যাসেঞ্জারকে বলে যে তুমি একটু গাড়িটা আমার এগিয়ে নিয়ে যাও, তো গাড়িটা তো নিশ্চয় খাদের মধ্যে ফেলে দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ঠিক তেমনি যে দেখবেন যে কতগুলো সংসারে এমন পুরুষ মানুষ আছে যে বউদের স্ত্রীদের মানে এমনও তাদেরকে মাথায় চড়ায়, সেটা আর বলার কোনো ভাষা নেই। ইসলামের মধ্যে বাড়িতে স্ত্রী হলো বাড়ির জন্য, স্ত্রী হলো বাড়ির জন্য, বাইরের জন্য নয়। কি দরকার আছে আপনার ওই ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য, আপনার ওই স্ত্রীকে স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য কি দরকার আছে? বাজার করার জন্য কি দরকার আছে আপনি ওই স্ত্রীকে পাঠিয়ে দিলেন বাজারের মধ্যে? আপনি তো ড্রাইভার, আপনি সংসারটা কি করে চালাবেন আপনার মেনটেন করা দরকার। আপনি কি কি করে আপনার স্ত্রীকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন? স্ত্রী হলো বাড়ির জন্য, স্ত্রী বাইরের জন্য নয়। আপনি কাজগুলোকে সামলাতে পারতেছেন না? আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আপনি সামলাতে পারতেছেন না? কিসের জন্য আপনার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক ইসলামের মধ্যে নারীদের পর্দাকে ফরজ করছে কি জন্য জানেন? যখন একটা নারী বাড়ি থেকে বের হবে না, তাকে 10টা পুরুষ যদি থাকে রাস্তায়, 10টা পুরুষই দেখবে, একটাও ছাড়বে না। 10টা পুরুষই দেখবে যে এটা কার মেয়ে, কার স্ত্রী, এরকম করে বিভিন্ন জন বিভিন্ন রকম করে তাকাবে। দেখবেন যে আপনার স্ত্রী যেদিন থেকে বাইরে যেতে শুরু করছে, সেদিন থেকে দেখবেন যে আপনার রহমতটা ধীরে ধীরে কমিয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেক যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনার স্ত্রী, আপনার বোনকে যতটা সম্ভব বিনা দরকারে বাড়ি থেকে বের হতে দিবেন না। কোনো দরকার হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিনা দরকারে আপনি বের হতে দিবেন না। বাড়ির মধ্যে রাখুন, কারণ স্ত্রী হচ্ছে ঘরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য নয়। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, সকলেই বলি আমিন।